দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট মেজরটিলা থেকে এই মুহূর্তে আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এই সেই কাঁঠাল ব্যবসায়ী, এদিকে দেখছেন জালালাবাদ চক্ষু হাসপাতালের ঠিক অপোজিটে একজন কাঁঠাল ব্যবসায়ীকে অজ্ঞান করে ওনার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা। এই মুহূর্তে একজন বয়স্ক মানুষকে একটু যদি বলেন আপনারা মূলত বেটার লোক কাঠল ব্যবসায়ী, ওখানে কাঠল ব্যবসা করা। হঠাৎ করে একজন মানুষ আইয়া বেটারে চা খাওয়াইছে, রং চা বা লাল চা খাওয়ানোর পরে বেটা তার দোকানও বন্ধ। হঠাৎ করে বেটা পড়ে গেছে। 4 থেকে যে সময় পড়ছে ওই সময় যে বেটা চা বেছেন ও বেটা একটু ফলো করছেন। ফলো করে দেখুন যে একটা বা দুইটা টাকাগুলা লইয়া যেত চা। ও এবেটাও মুরব্বী, এবেটাও মুরব্বী। ও বেটা কইছেন যে তুই টাকাই গুণ লই আজকে তার লাগে। ও টাকাও গুণ আটকাইছেন। টাকা তো লোয়ার সাথে সাথে তারা দৌড় দিয়া গেছে কি না, এরা কারা চিনা গেছে না। পরে আমরা ওখান থেকে দৌড় দিয়ে আইসি। আমার জিজ্ঞাসেন যে আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি হরিপুর। বলে এরে চিনুনি? বলে ওই চিনি, বেটা তো আমরা এলাকারও হরিপুরের। ওই মুহূর্তে গাড়ি আনিয়া হরিপুরের মানুষ দিয়ে আমরা বর্তমান হরিপুর পাঠাইছি আর কি। ও পর্যন্ত হরিপুর পাঠাইছি। উপস্থিত বেটার হুশ আইছে আর কি। একটু বেটার জিজ্ঞাসি চাষা ভালো আসুন আমার চিনিত রানে। বেটার মাথা দেওয়া কইছে একটু চিনিয়া চিন্তা গেছে মানে ইয়ে করতো আর কি, অজ্ঞান করতো, ট্যাবলেট পুরে খাওয়াইছে। আর বেটা ও ঘুমাই গেছে, চেয়ারও ঘুমাইয়া পড়ে গেছে। আছে উনি আছে, উনি তো বাঁচাইছে গেছে কি তাই লিয়া গেছে। বর্তমান গেছেন টেকাও বাঁচাইছেন। টেকা 34,000 আছিল। এই 34,000 এই যে সার দোকান বেটা দেখিয়া টেকাগুলা তানারা তো লইছেন। উপরের পকেটও আছে টাকা আরো 800 টাকা, মোট 34,800 টাকা, 34,800 টাকা। ওগুলা লইয়া এখন তারা হরিপুর যাওয়ার রোগীও মোটামুটি না নিতে পারছে না। ছিনতাইকারী দৌড় দেওয়া গেছে কি। দর্শক, আমরা যে জিনিসটা আপনাদেরকে তুলে ধরি এই সেই ঠিক ঠঙ্গের দোকান, অর্থাৎ সার দোকান। এখান থেকে একটা চক্র যারা মানুষকে অজ্ঞান করে, অর্থাৎ সেই মুরব্বীকে, বয়স্ক মুরব্বীকে চা পান করায়, অর্থাৎ চার সাথে কি যেন মিশে খাওয়ানোর চেষ্টা করেছে। এবং ওনার কাছে টেকা ছিল। উনি একজন ব্যবসায়ী, এই যে দেখছেন কাঠল ব্যবসা, উনি একজন ব্যবসা করেন। হরিপুরের বয়স্ক মানুষ। এই রাস্তার দিকে আমরা যদি আপনাদেরকে ঠিক লোকেশন দেখাই, নগরীর মেজরটিলার যে এই যে ঠিক জালালাবাদ চক্ষু হাসপাতালের ঠিক অপোজিটে এই সেই কাঁঠাল ব্যবসায়ী, অর্থাৎ পথচারী একজন, পথের মধ্যে রাস্তার মধ্যে একজন কাঁঠাল বিক্রি করেন বয়স্ক। ওনাকে দুইজন লোক এই সেই টঙ্গের চা দোকান, যেখান থেকে এসে ওনাকে চা খাওয়ায়, এই মুরব্বীকে চা খাওয়ায়, চার সাথে কি যেন মিশিয়ে দিয়েছে। তারপর ওনার সাথে টাকা ছিল প্রায় 34,000 প্লাস টাকার মতো ছিল। এই টাকাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাৎক্ষণিক অবস্থায় এই সেই চার দোকানদার, অর্থাৎ উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ওনাকে নিশ্চয়ই একটা কিছু করার চেষ্টা করতেছে, যার কারণে উনি আবার পাশে আসছেন। আসার পরে উনি যখন চা পান করছেন, চা পান করার পরপরই কিন্তু অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হওয়ার পর এই মুহূর্তে উনি দেখতে পাচ্ছেন এই সেই টঙ্গের যে চা বিক্রেতা, উনি দেখতে পাচ্ছেন। ওনার দেখার পরপরই কিন্তু তাদেরকে, যখন এই বয়স্ক মুরব্বীর পকেটে হাত দেয়, অর্থাৎ টাকাগুলা নেওয়ার চেষ্টা করে, তার সাথে সাথে কিন্তু উনি চলে আসেন, এই চা দোকানদার চলে আসেন। এসে কিন্তু ওদেরকে বলতেছেন আপনারা চা খাওয়ালেন ওনাকে, চা খাওয়াই এখন ওনার টাকা কেন নিয়ে যাচ্ছেন। তারপরেই কিন্তু তারা পালিয়ে যায়। এই মুহূর্তে ওনাকে কিছুটা অজ্ঞান অবস্থায় ওনার চার দোকানদারে ওনাকে নিয়ে যাচ্ছে ওনার বাড়িতে। এবং সাময়িক কয়েকজন মিলছে, পরিস্থিতি মিলছে। এবং ওনার বাসা নাকি হরিপুর, ওনার মেইন বাড়ি নাকি হরিপুর। সেই হরিপুর স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আমরা আরেকটু আপডেট দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা রয়েছি, তবে ওনার লোকজন আছে কিনা এবং এই সেই চার দোকানদার আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, নগরীর মেজরটিলায় এই কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটে, আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। সবাই সাথে থাকবেন। এই ছিল নগরীর মেজরটিলা থেকে একটি চক্র যে বয়স্ক মানুষকে চা খাওয়াইয়ে তাদের টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছিল, কিন্তু এই সেই টঙ্গের চার দোকানদারের কারণে নিতে পারে নাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে অসংখ্য পথচারী এবং অসংখ্য মুরব্বীরা এসে কিন্তু তাদেরকে উদ্ধার করে কিন্তু এখন ওনার বাড়িতে ছিল। সেই সর্বশেষ তথ্য আমরা সতর্কতার সহিত চলার এবং যারা রাস্তাঘাটে ব্যবসায় রয়েছেন সবাই একটু সতর্ক থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। আধ্যাত্মিক নগর সিলেট সেই মেজরটিলা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে সেই দৃশ্যটা, যে দৃশ্যে একটি চক্র যাকে চা খাওয়াইয়ে এই মুহূর্তে তাদের প্রায় 34,000 টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পাশের চা দোকানদারের কারণে নিতে পারেনি। এবং
আশপাশের লোকজন দেখার পরপরই কিন্তু তারা দৌড়ে এসে ওনাকে রক্ষা করেন। এই ছিল এই মুহূর্তে মেজরটিলা থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ উনি সুস্থ হওয়ার পর ওনার কাছ থেকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন বাংলা টাইম।